জি, আমার শেয়ার করার একটা বিষয় হচ্ছে আপনার সাথে। সেটা হচ্ছে আমি কোরআনের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখতেছি এবং শুরু করে দিছি অলরেডি। সো আমি বিসমিল্লাহ থেকে শুরু করে সূরাতুল ফাতিহা থেকে শুরু করছি এবং এখান থেকে আলোচনা শুরু করার পরে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু ফতুয়া আসে এবং কিছু কন্ট্রাডিকশন আসে। তো ফতুয়ার জন্য আমি আলাদা একটা ফাইল তৈরি করতেছি এবং কন্ট্রাডিকশন গুলাকে এক্সপ্লেন করার জন্য সেগুলোর জন্য আলাদা একটা ফাইল তৈরি করতেছি এবং যে জেনারেল আলোচনা আছে সেটা একটা আলাদা একটা ফাইলে আমি কালেক্ট করতেছি। তো ৩ টা ফাইল আমি একসাথে রেডি করতেছি। এটা কি আপনার সাথে আমি একটু শেয়ার করব সংক্ষেপে যদি একটু সময় দেন আমাকে? হ্যাঁ, হ্যাঁ বলেন। হ্যাঁ, তাহলে আমি করতেছি। আমার ফাইলটা শুরু করার জন্য স্ক্রিন শেয়ার করতেছি যদি একটু অ্যালাও করেন। হ্যাঁ, দেন। হ্যাঁ, হ্যাঁ, আমার ফাইলটা আমি এইভাবে শুরু করতেছি। আমি আমার এই ব্যাখ্যা গ্রন্থের নাম দিচ্ছি আপাতত আল কুরআন ফি তাফসিরিল কুরআন। আল কোরআন হুয়া কিতাবুদ দলালাহ, কোরআন ইজ এ বুক অফ এরর। সো আমি প্রতিটা সেন্টেন্স টু সেন্টেন্স যেগুলো আমি এক্সপ্লেন করব, প্রতিটা সেন্টেন্সের সাথে আমি এটার একটা ইংলিশ অনুবাদ দিয়ে দেবো সাথে সাথে। অন্য কোনো অনুবাদ আমি আপাতত দিতে চাচ্ছি না, কারণ লম্বা হয়ে যাবে, এতটা সময় নাই। সো এখান থেকে আমি সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করছি। সূরাতুল ফাতিহা তাফসীরু লফজি আল্লাহ, লফজে আল্লাহর ব্যাখ্যা কি হতে পারে, এই নিয়ে আমি এখানে একটা আলোচনা করছি। আলোচনাটা আমি এখানে পুরাটা আপনার সাথে করলে আপনার সময় নষ্ট হবে। সো আল্লাহ শব্দটা মূলত কোত্থেকে এসছে, আল্লাহ শব্দর দ্বারা কি মিনিং, কি অর্থ বুঝি, কি অর্থ এর তাফসির থেকে আমি আমি অবশ্য তাফসিরে কুরতুবী, তারপরে তাফসিরে জালালাইন, তারপরে তাফসিরে ইবনে কাসির, তারপরে তাফসিরে এই, ওর নাম কি, আত্মাবাদ, হ্যাঁ ওগুলা একটু দেখি। হ্যাঁ, দেখার পরে আমি সারাংশটা এখানে নিয়ে আসি। তো এখানে কথা হচ্ছে ফিহি আকওয়ালুন কাসীরুন ইনদা আইম্মাতিল লুগা ওয়া আইম্মাতুত তাফসীর ওয়াল উলামা। আইম্মায়ে লুগা, লুগাত যেটা আছে যে ডিকশনারি, অ্যারাবিক ডিকশনারি, আসলে তো আল্লাহ শব্দটা কোত্থেকে এসেছে এটা কিন্তু মুফাসসির কারকগণ এটা কিন্তু ঠিকঠাক মতো বলতে পারে না। এর আসল মিনিংটা কি হয়, এটা হচ্ছে ডিকশনারির যারা ইমাম, যারা আইম্মাতুল লুগা, আর যারা অ্যারাবিক শব্দকে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, ওরাই জিনিসটা মুফাসসির থেকে ভালো বুঝে। হাদিস তাফসির এগুলা অন্য জিনিস। সো ওরা যে জিনিসটা এখানে এক্সপ্লেন করছে, এই জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে এখানে শত শত মতামত পাওয়া যায়। এটা এটা যদি আমরা পড়তে যাই, জানতে চাই, শুনতে যাই, আমাদের মাথা ঘুরে যাবে। সো আমি এখানে জাস্ট একটা জিনিসই হাইলাইট করার চেষ্টা করছি। ওরা বলছে যে আল্লাহ শব্দটার মূল ধাতু হচ্ছে ইলাহ। হ্যাঁ, ইলাহ থেকে এসেছে। লফজু আল্লাহ আসলুহু কানা ইলাহ, লাহিকাল আলিফ ওয়াল লাম কাবলা ইলাহিন ফাকানা আল ইলাহ। ইলাহের আগে আলিফ লাম যুক্ত করা হয়েছে, তারপরে এটা আল ইলাহ হয়ে গেছে। তো আল ইলাহ হওয়ার পরে এটা নাকেরা থেকে মারেফা বাড়ানো হয়েছে, অর্থাৎ অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বাড়ানো হয়েছে। তারপরে ইলাহ শব্দের অর্থ যে কোনো মাহবুদকে বলে, অনির্দিষ্ট যে কোনো মাহবুদকে বলে। সো এর দ্বারা এখানে অনেক লম্বা আলোচনা। সো এই রকমের আলোচনা করে আমি বুঝাতে চাচ্ছি এখানে যে ইলাহ শব্দটা আসলে ইউনিক কোনো নাম নয়। ইলাহ শব্দটা হচ্ছে একটা কমন নাউন। এই কমন নাউনটাকে ওরা আল্লাহ বানায় ফেলছে, আলিফলাম লাগায় তাদের গডের নাম দিয়ে দিছে। তাদের গডের ইভেন একটা ইউনিক নাম ওরা দিতে পারে নাই, যেমন জেসাস একটা ইউনিক নাম। হ্যাঁ, ওরা তাদের আল্লাহ একটা ইউনিক নাম দিতে পারে নাই। সো ওরা এটা কপি করছে, ইউনিক নাম দিতে পারে নাই। আবে শেষ পর্যন্ত আমি এখানে আল এখানে মাজাম। হ্যাঁ, এখানে আমার একটা প্রশ্ন আছে যে ইলোহিম বা হ্যাঁ, জিহোবা এগুলা কি ইউনিক নাম? ইলোহিন বা জিহোবা, ইলোহিন শব্দটা আই থিঙ্ক ইলাহ থেকে এসেছে। ইলোহিন শব্দটা কিন্তু আমি আসলে তাহকিক করি নাই। আর এই যে জিসাস শব্দটা আসলে ইউনিক আমার আমার মতে। অর্থাৎ এমন জেসাস একটা না। শব্দটা তো আমি যতদূর জানি যে ঈসা শব্দটার উচ্চারণ হচ্ছে জেসাস, তাই না? হ্যাঁ, না ভাই, তো ঈসা মনে হয় ইসস ইসস থেকে আসছে। ঈসা, ঈসা শব্দটাকে ওরা এই হিব্রু থেকে তো অথবা বাইবল থেকে কোরআনে নেওয়া হয়েছে, ঈসা বানানো হয়েছে। ওরা আসলে মেবি জেসাস বিসাস ইত্যাদি কিছু বলতো। হ্যাঁ, তো মাসেস, অর্থাৎ একটা নাম যখন ইউনিক আমি কখন ধরি, যে জিনিসটা আসলে কোনো ইয়োর সাথে, টেন্সের সাথে কোনো ফেলে মাজি, ফেলে মুজারে, হাল ইত্যাদির সাথে যখন এর কোনো রিলেশন থাকে না, একটা ইউনিক জিনিস বোঝায়। যেমন ধরুন গাছ,
একটা ইউনিক জিনিস বোঝাচ্ছে, পাথর একটা ইউনিক জিনিস বোঝাচ্ছে। যেমন ধরেন মুসা একজন ব্যক্তির নাম বোঝাচ্ছে। সো যে জিনিসটা শুধুমাত্র কোনো একটা একটা নির্দিষ্ট একটা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে, এটা আমার কাছে ইউনিক। আর যেটা শুধুমাত্র একটা বস্তু বা জিনিস, একটা বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করে না, বাট এই জাতীয় একটা জিন্সকে নির্দেশ করে, যেমন ডক্টর, যেমন যেমন মানুষ। যেমন মানুষ, যেমন গরু, এগুলা হচ্ছে ইউনিক কমন নেম। তো আল্লাহ শব্দটা মনে করেন একটা কমন নেম না, একটা ইউনিক নেম না, এটা একটা এই গ্রুপকে নির্দেশ করে। গ্রুপ বলতে অর্থাৎ যে উপাসনার যোগ্য হতে পারে, যাকে উপাসনা করা হয়, এই রকমের মাহবুদ উপাস্য জাতীয় একটা গ্রুপকে নির্দেশ করে। তো উপাস্য জাতীয় একটা গ্রুপকে নির্দেশ করে আল্লাহ শব্দটা, ইলাহ শব্দটা। অতএব এটা ইউনিক শব্দ, কখনোই হয় না, হতে পারে না। তো আল্লাহ শব্দের দ্বারা কিন্তু একত্ববাদকে ডিফাইন করা যায় না বা নির্দেশ করা যায় না। আল্লাহ শব্দের দ্বারা নির্দেশ করা হয় বা বোঝানোর চেষ্টা করা যেতে পারে যে উপাস্য নামক একটা গ্রুপ আছে, এই গ্রুপ থেকে আল্লাহ একটা উপাস্য। সো এটা আসলে পলিথিজমকেই প্রমোট করে, এটা একত্ববাদকে প্রমোট করে না। তো এখানে দেখেন আল মজাম আল কামুস আল মুহিতে বলা হয়েছে কুল্লু মা উত্তিখিযা মাবুদান ইলাহুন ইনদা মুত্তাখিযিহি। কোনো একটা জিনিসকে যখন উপাস্য হিসেবে গ্রহণ করা হয়, যে তাকে উপাস্য হিসেবে গ্রহণ করলো সে তাকে মাবুদ বলবে, সে তাকে ইলাহ বলবে। দ্যাটস অল। সো ইলাহ শব্দের অর্থ এটাই, আমি যদি কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করি তাহলে সে আমার ইলাহ। যেমন কাল আওসান, যেমন হচ্ছে এই মূর্তি, যেমন হচ্ছে কামার, সূর্য, চন্দ্রকে কি যদি কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে চন্দ্রটা হচ্ছে তার ইলাহ। যেমন সূর্যকে যদি কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে সূর্যটা হচ্ছে তার ইলাহ। যদি আগুনকে কেউ পূজা করে তাহলে ওই পূজারীর কাছে আগুনটা হচ্ছে তার ইলাহ। অতএব যে কোনো জিনিসকে আপনি যখন পূজা করবেন, উপাসনা করবেন, আপনার কাছে ওই জিনিসটা আপনার উপাস্য। কিন্তু কিন্তু জাস্টিস ভাই, ধরেন আমি যদি এটার সাথে একটা আর্টিকেল যুক্ত করে দেই, দি মনে করেন আমি বলতেছি ডগ, হ্যাঁ? এখন আমি যদি এটার পেছনে একটা আর্টিকেল যুক্ত করে দিই দ্য ডগ, তাহলে তো সেটা নির্দিষ্ট একজনকে বোঝায় নাকি? হ্যাঁ, এই জিনিসটা আমি এক্সপ্লেন করছি। যেমন মনে করেন ডাক্তার, ডাক্তার বলতে পৃথিবীর সবগুলা ডাক্তারকে বোঝায়। কিন্তু আমি যখন বলবো দা ডাক্তার, তখন এর দ্বারা একজন নির্দিষ্ট কোনো ডাক্তারকে বুঝাবে। আমার ফ্যামিলি ডক্টর হতে পারে অথবা নির্দিষ্ট কোনো ডাক্তার হতে পারে। তো এই জিনিসটাকে আমি পরে হ্যাঁ, এই জিনিসটাকে আমি যে ওই জিনিসটাকে এই জিনিসটাকে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি এই রকমের। মাসালুল লফজ তাবিব লা ইয়াদুল্লু লা তাবিবা হাহুনা ইল্লা হুয়া। তাবিব অর্থাৎ ডক্টর, ডক্টর শব্দ দ্বারা আর তাবিব, যেমন ধরুন তাবিব অর্থ যে কোনো ডক্টর, আর তাবিব অর্থ হচ্ছে ডক্টরটি বা বিশেষ কোনো ডক্টর। সো বিশেষ কোনো ডক্টর দ্বারা এটা বোঝায় না যে পৃথিবীতে আর কোনো ডক্টর নাই, শুধুমাত্র আমার ফ্যামিলি ডক্টরটাই ডক্টর। আপনার ফ্যামিলি ডক্টরটাও ডক্টর আছে, তাকে আপনি দা ডক্টর বলতে পারেন, কিন্তু এর দ্বারা এটা বোঝায় না পৃথিবীতে আর কোনো ডক্টর নেই। সো আল্লাহ, ইলাহ শব্দের আগে আল্লাহ লাগাইয়া দা ইলাহ বলা বা বিশেষ গড বোঝানোর মাধ্যমে এটা বোঝায় না যে পৃথিবীতে আর কোনো গড নাই, শুধুমাত্র ইলাহ নামে, আল্লাহ নামে গড আছে। তো আল্লাহ নামে, আল্লাহ ইলাহ শব্দের আগে মারেফার আলিফ লাম যুক্ত করে দা গড বানানোর অর্থ এই নয় যে এর দ্বারা একত্ববাদ প্রতিষ্ঠিত হয়ে গেছে আর বহুত্ববাদ মানে হয়ে গেছে, ডিনাই হয়ে গেছে, এটা বোঝানো যায় না। হ্যাঁ, এটার দ্বারা বোঝানো যায় যে আমার একজন ফ্যামিলি ডক্টর আছে, বাট এর দ্বারা আমি এটাও স্বীকার করি পৃথিবীতে আরো লাখো কোটি ডক্টর আছে। তো আল্লাহ শব্দ দ্বারা এটা বোঝানো যায় আমার একটা বিশেষ গড আছে, এবং এটাও স্বীকার করা হয় যে এই পৃথিবীতে আরো বিভিন্ন ধর্মাবলম্বীদের গডরাও আছে, এটাও আমি স্বীকার করছি। এর স্বীকারোক্তি এর দ্বারা হয়। তো এই বুঝতে পারছি, রকমের। বুঝতে হ্যাঁ, পারছি আপনার যুক্তি ঠিক আছে। আপনি এই যেহেতু এই ওনার পক্ষে আমি একটা কথা বলতে পারি। কোরআনের 4 নাম্বার সূরার কয় নাম্বার আয়াতে জানি এরকম বলা আছে যে যে ইসের ওই ইয়ে থেকে বা ভ্রূণতত্ত্ব, কোরআনের ভ্রূণতত্ত্ব যেই সূরাতে বলা, ওইখানে বলা হচ্ছে যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সে আল্লাহ কত মহান, ওইখানে আহসানুল ওইখানে বলা খালিকিন। হচ্ছে আল্লাহ ইজ দ্য বেস্ট অফ ক্রিয়েটর। আল্লাহকে বলা বেস্ট। হচ্ছে আল্লাহ ইজ দ্য হ্যাঁ, 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 হ্যাঁ। বেস্ট অফ ক্রিয়েটর। এখন বেস্ট অফ ক্রিয়েটর হইতে হলে তো মাল্টিপল ক্রিয়েটর থাকতে হবে। যদি একটাই থাকে
একটাই থাকে, তাহলে কি আপনি কি বেস্ট অফ ক্রিয়েটর হইতে পারেন? হ্যাঁ, ওইখানে আপনি বলা হয়েছে মাল্টিপল ক্রিয়েটরদের মধ্য থেকে তিনি হচ্ছেন উৎকৃষ্ট ক্রিয়েটর। খালিকিন শব্দটা কিন্তু বহু বচনের শব্দ ইউজ করা হয়েছে। বহুগুলো ক্রিয়েটরের মধ্য থেকে তিনি হচ্ছেন উৎকৃষ্ট ক্রিয়েটর, এই কথা কিন্তু স্বীকার করা হয়েছে ওই আয়াতে। বুঝতে হ্যাঁ, পারছি। এই সেটাই। জিনিসগুলো এই জিনিসগুলা খুবই চমৎকার কাজ করছেন আল্লামা জাস্টিস ভাই। আপনি কি আরবি এবং ইংরেজিতেই শুধু লিখছেন নাকি এটার কোনো বাংলা অনুবাদ থাকবে? বাংলা অনুবাদ দিলে তো বিষয়টা লম্বা হয়ে যাবে, আর এতটা সময় আমার হাতে নাই। আমি চাচ্ছি যে Quran.com এর মতো করে যদি কোনো অপশন বানানো যায় যে চুজ করা যাবে, ল্যাঙ্গুয়েজ চুজ করা যাবে। আমি একটা ওয়েবসাইটে বানাতে যাচ্ছি, এই ব্যাপারে যদি আমাকে আপনি সুপরামর্শ দেন তাহলে কৃতজ্ঞ হব। Quran.com এ যে রকমের অপশন আছে, যে ল্যাঙ্গুয়েজ চায় সেই ল্যাঙ্গুয়েজে সে পড়তে পারবে, সেই রকমের একটা ওয়েবসাইট আমি বানাতে চাচ্ছি।